সুপ্রিয় হাজির, আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে অতিথিগণের মধ্য থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুআজ্জিজ মেহমান থানাবাজার লতিফিয়া কুরআনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা আব্দুল মালিক শিমলবন্দি হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আজকের রহিমপুর দারুসালাত সাপ্তাহিক দারুসালাত রহমানিয়া বাইতুর রহমান জামে মসজিদের সাপ্তাহিক দারুসালাতের সমাপন অনুষ্ঠানে মহতরম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত বিদায়ী অনুষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এলাকা থেকে আগত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি কোনো ওয়াইজ না আমার আলোচনা করার বক্তব্য শোনাই। সমাপনী অনুষ্ঠানে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি দাওয়াত ভাইয়া হাজিরেছি। শুকরিয়া আদায় করি আর রব্বুল আলামিনের আজকে যে এমন এক মুবারক মাহফিলে দোয়ার মজলিসে দোয়া নেওয়ার উদ্দেশ্যে যে রব্বুল আলামিনে আমার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে রব্বুল আলামিনে যে তৌফিক দিয়েছেন, আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করার দরকার। আমরা সবাই একবারকে করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনে যদি তৌফিক দিত না, আজকে আমরা এই মুবারক মাহফিল হইয়া হাজির হতাম না। আমরা লাগান বহুত মানুষ মাহফিল হওয়া সম্ভব হয়েছে না, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন অসুবিধার কারণে আইয়া মাহফিল হাজির হওয়া সম্ভব হয়েছে না। আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনার সামনে আমি আয়াতে কুরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও আমার বন্দাবান্দি হল যারা আমি রব্বুল আলামিনের উপরে তোমরা ঈমান আনছো, আমারে না দেখিয়া বিশ্বাস করছো, আমারে ডরাও যারা, তারা উদ্দেশ্যে আমি একটা কথা বলতাম। কথাটা কিটা? রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দাবান্দি হল তোমরা আমি জন্মগতভাবে একটা ঈমান দিয়া, দৌলতে ঈমান দিয়া দুনিয়া পাঠাইছি। আমার দেওয়া এক আমানত প্রত্যেক মানুষের রব্বুল আলামিনের জন্মগতভাবে দিয়া দিয়েছেন। তখন তোমরা কিনা বলো, আমারে আমি মাহবুবকে ডরাও, আমারে তোমরা ভয় করো, ডরাও, আমারে ডরাইয়া তোমরা জিন্দগি বসর করো, আমার হুকুম আহকাম মানিয়া তোমরা জিন্দগি বসর করার চেষ্টা করো। আর তোমরা যখন দুনিয়ার থাকি আবার আমার দরবার হইয়া হাজির হওয়ার সময় হয়ে যাব, যখন তোমরা দুনিয়ার আজল শেষ হয়ে যাব, তখন তোমরা আইতে সময় আবার যে আমানত
যে আমার দেওয়া যে নিয়ামত আমানত, এই আমানতটা তোমরা আবার সুন্দরভাবে আমার কাছে লইয়াও, অর্থাৎ দৌলতে ইমান লইয়া তোমরা দুনিয়া থেকে আমার কাছে ফিরিয়াও। এই কথাটা বড় মূল্যবান, বড় শক্ত কথাটা। আমরা দৌলতে ইমান লইয়া দুনিয়া থেকে বিদায় নিতাম কিলা। হাদিস শরীফে আছে, একজন মানুষের যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাই দেওয়া তরিকা মতো তার জিন্দগি বসে, একজন মানুষের দুনিয়ার যত কাজ আছে, তার দৈনন্দিন জীবনের যত প্রয়োজনীয় কাজ আছে, এই সম্পূর্ণ কাজ যদি তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো করতে পারে, তাহলে তার এই সম্পূর্ণ দুনিয়াদারি কাজ ইবাদতে পরিণত হয়ে যাব। যখন বাজারে ঢুকিব, তখন বাজারে ঢুকিতে সময় আবার একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়িতাম কিতাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আমি আমার দৈনন্দিন তামাম বাজার খরচ করিয়া সব কাজ সমাধান করি আমি যখন বাড়ি ফিরব, তখন এই সম্পূর্ণ কাজ হয়ে যাব আমার ইবাদত। আমি যখন ঘুরে উঠিয়া কিতা করব, প্রস্রাব পায়খানা যাইব, তখন যদি আমি আল্লাহর হাবিবের তরিকা মতো প্রস্রাব পায়খানা করতে পারি, তাহলে এই সম্পূর্ণ আমার ইবাদতে পরিণত হয়ে যাব। এইভাবে আমার দুনিয়ার জিন্দগির যত কাজ কর্ম আছে, এই সম্পূর্ণ কাজ কর্ম যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমি করতে পারি, উলামায়ে কেরাম বলে ওয়াজ নসিহত যেটা আপনাদের নসিহত হলেন আমরা শুনি, এই সম্পূর্ণ শুনিয়া যদি আমার আমলও পরিণত করতে পারি, আমলে পরিণত করতে পারি, তাহলে আমি যখন দুনিয়াতে বিদায় নিব, তখন বিদায় নেওয়ার সময় আমার বিজয় হইব, দৌলতে ইমান হয়ে আমি দুনিয়া থেকে যাওয়ার নসিব হইব। আমি আপনাদের সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থরে হাদিস শরীফ ফরমায়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা প্রত্যেকে জানি যে কোরআন শরীফের তিলাওয়াত কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমি শুকরিয়া আদায় করি, একজন মানুষ দুনিয়া যাওয়ার আগে ইমানসর লাগে অনেক মানুষের চিন্তা করে দোয়া করে এই দুনিয়াতে বিদায় নেয় যে আমার বংশধর যারা আছে তারা মাঝে রব্বুল আলামিন কিতা হলো নেক আওলাদ দান করবে। এই যে দোয়া করে আমরা দাদা দাদি নানা নানি অনেক মানুষে আমরা কাছে লাগে, তো আমরা লাগি নেক দোয়া করি আমরা দুনিয়া গেছে, তখন যারা দুনিয়া থেকে যাওয়ার বাদে আমরা দুনিয়া চাইছি। আমি বড় খুশি হয়েছি করার মতো সুযোগ দিই। আর এই কোরআন শরীফের বাগানো আজকে যে দেহত মানুষ কোরআন শরীফ পরিবার লাগে ছোট ছোট শিক্ষার্থী বাচ্চি নয়া জমা হয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ কারা? বলে সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার মাঝে ওগুলো মানুষ যেগুলো মানুষে কোরআন শরীফ পড়ে। যদি আমরা এই পরিশ্রম রব্বুল আলামিনের আল্লাহর ওয়াস্তে গ্রহণ করে তাহলে কিয়ামতের ময়দানে আমরা দেখলাম এই সম্পূর্ণ পরিশ্রমের নাজাতের বাইরে রব্বুল আলামিনে বানাইয়া রাখবা। আর কিয়ামতের ময়দানে আমরা রব্বুল আলামিনের জরিয়ায় আশা করি মাফ করে দিলেইবা। وعلى آله وصحبه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وأهل بيته أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة
صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا فاغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولسيدنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم مغفرة عامة. رب العالمين يا الله আমার হাবিবে ফরমাইছেন রজবুল মহিনা যখন শুরু হয়ে যায় আপনার খাস রহমতুল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ আপনার দরবারে বিদ্যা ইয়া আল্লাহ পবিত্র রজব মাসের तमाम বজার বরকত ইয়া রহমান আমল করিয়া দাও ইয়া আল্লাহ হাজির আজকে মুতাওয়াররব দিন ইয়া আল্লাহ আমরা শরীফ দিন রে মাওলা আয় আল্লাহ এই মুবারক দিন तमाम বজার বরকত কি আমরা রে মাহরুম করিয়া না ইয়া আল্লাহ জানিনা আগামী বছর এই মুবারক দিন আমরা হায়াতে পাইমু দিনারে মাওলা ইয়া আল্লাহ যদি আমরা শরীর লাগে জীবন শেষ ইয়া আল্লাহ আমরা জুটি হইয়া তাদের মাওলা আজকের এই মুবারক দিন হামদারে আমরা तमाम জীবনের গুনাহ কফুরা বানায়া দাও আয় আল্লাহ আজকের মুমিন হামদারে তোমার ওয়াস্তে বানায়া কবুল ফরমাও আয় আল্লাহ দারুল খিরাত দে কবুল আর মঞ্জুর ফরমাও এর সওয়াব খেনে নিয়া আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত পৌঁছায়া দাও ইয়া আল্লাহ সানিয়ান तमाम সালাম আলাইহি সালাম সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন মুজতাহিদিন या अल्लाह तमाम शुहदाए किराम तमाम औलिया किराम और हवलिया सब उसे और मौला खास अल्लाह ने मुर्शिदना अल्लाह फजल साहब गुला रहमतुल्लाह अलैहि ने सब उसे दो तुम्हारा के रोही को कि हमरा रे फरिया फरिया दो या अल्लाह रब्बुल आलमीन इलाका तमाम जिंदा मुद्दा और तमाम माफ फरिया दे या अल्लाह हाजिर का तमाम बीमारी और हमरा दारू सिवा दे सिवा ने फरमाओ बीमार रहमत सिवा रहमत दिया बदलिया दे अल्लाह आय अल्लाह तुम्हार दुख बंदा बंदे वर साहित्य सोजुमी सही दारू गिरात आयोजन इसे मौला तमाम ने तुम्हें कबूल और मंजूर फरमाओ या अल्लाह तमाम दुनिया आखिरत में लायक से दान फरमाओ आखिरी तमाम पूर्ण वाला पुराने वाला तमाम ने कबूल और मंजूर फरमाओ आय अल्लाह बचाई फिर आयत तो इबादत होई ला नायत फरमाओ आय अल्लाह ये मत आमी सबसे बड़ो निमक खराब को मौला यार मुंदावर खातिर मासूम बच्चे के खातिर बुझाने करा बोलो खातिर उलमा करा बोलो खातिर अपना द्वारा कबूल फरमाओ रब्बुल आलमीन पर्दा नसीब माहबूब लोग खातिर अपना द्वारा कबूल फरमाओ ओ पवित्र इल्लल्लाह बसीरुम बिल इबाद आय अल्लाह इसी सलात तमाम सफा होया तेरे कबूल फरमाओ आगामी बছর आय अल्लाह इन दारुल खिरात रे सही सालिम सुंदर को अंजाम दियो तौफीक दियो रे मौला या रहमान आमीन तुम्हारे दरबार बार-बार सवाल करिया अल्लाह दया करिया इमाम खातिर कबूल फरमाओ या अल्लाह तमाम जो मंसूर है अल्लाह बेहद इमाम के आयोजन इसे अल्लाह तमाम को कबूल फरमाओ तमाम दुनिया के अल्लाह जल्ल दान फरमाओ बाकी सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।